সম্মানিত ভিউয়ার্স, আমি বলেছিলাম যে ডক্টর ইউনূস যদি বাংলাদেশ সরকারে টিকে থাকে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে। বাংলাদেশ একের পর এক সাফল্যের দিকে অগ্রগতি, বাংলাদেশ একের পর এক সাফল্যের দিকে দৌড়ে এগিয়ে যাবে। ঠিক এরকম একটাই ঘটনা ঘটতে যাচ্ছে। ইলন মাস্কের স্টারলিং ইন্টারনেট এখন বাংলাদেশের পথে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ইলন মাস্ককে চিঠিতে জানিয়েছেন যে 3 মাসের ভিতরে যেন বাংলাদেশে স্টারলিং ইন্টারনেট চালু করা হয় এবং 3 মাসের ভিতরে এটা চালু হয়ে যাবে বাংলাদেশে। স্টারলিং ইন্টারনেট যদি বাংলাদেশে চালু হয় তাহলে বাংলাদেশের জন্য কি কি ভালো দিক হবে এটাই আমি আপনাদের মাঝে এখন বলবো। সম্মানিত ভিউয়ার্স, স্টারলিং ইন্টারনেটের সবচেয়ে যেটা ভালো দিক হবে সেটা হলো রাজনৈতিক যে দলগুলো আছে, এই যে দেখেন বিগত দিনে স্বৈরাচার সরকার পালিয়ে যাওয়ার আগে যেভাবে ইন্টারনেট বন্ধ করে তারা অপকর্মগুলো করেছে, এইটা আর কোনো দল পারবে না, কোনো দলের ক্ষমতা হবে না ইন্টারনেট বন্ধ করে এরকম বর্বরতা চিত্র প্রদর্শন করা, এরকম জনগণের উপর আক্রমণ করা। বিশেষ করে ইন্টারনেট যদি সরকারের হাতে থাকে তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু নিরাপদ নাই। জানেন যে বারবার এই ঘটনাগুলো কিন্তু বিগত সরকারের আমলে ঘটেছে যে ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে। কিছু হলেই একটা সমাবেশ ডাকলে ইন্টারনেট বন্ধ, একটু আন্দোলন করলে ইন্টারনেট বন্ধ, যা করা যায় ইন্টারনেট বন্ধ। কেন ইন্টারনেট বন্ধ করেন? কারণ যোগাযোগ যেন আপনি না করতে পারেন। তো এই যে দমন পীড়ন, এটা কিন্তু লাঘব হতে চলেছে। স্টারলিং ইন্টারনেট আসলে ইলন মাস্কের এই ইন্টারনেট এতটাই পাওয়ারফুল যেটা বন্ধ করা সম্ভব না। স্যাটেলাইট থেকে ইন্টারনেটটি চলে আসবে। তো এখানে আরো একটি ভালো দিক, সেটা হলো স্টারলিং ইন্টারনেট আসলে দেশের যে প্রত্যন্ত অঞ্চলগুলো আছে যেখানে নেটওয়ার্কের সমস্যা, ভালোভাবে আপনারা নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন না, বিশেষ করে বাংলাদেশের গ্রামগুলো আছে যেখানে নেটওয়ার্কের প্রচুর সমস্যা করেন, ভালোভাবে আপনি কাজ করতে পারেন না, তারা এই ইন্টারনেট সেবা পাবেন এবং দ্রুত গতিতে কাজ করতে পারবেন। এবং এই ইন্টারনেট যাওয়ার কারণে প্রত্যন্ত গ্রামের যারা যুবক পোলাপান আছে, ছেলেমেয়ে আছে, তারা দেখবেন যে ভালো কাজ করতে পারবে, অনলাইনে কাজ করতে পারবে, নানা রকম অ্যাক্টিভিটিস কাজগুলো করতে পারবে এবং এই কাজের ফলে বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাবে। একটা দেশ এগিয়ে যেতে এখন যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো ইন্টারনেট। ইন্টারনেট যে দেশের যত ভালো সেই দেশের জনগণ তত কাজ করে মজা পাচ্ছে। এখন প্রত্যেকটা কাজ দেখবেন আপনার, প্রত্যেকটা কাজ ইন্টারনেটের সাথে জড়িত, সার্ভারের সাথে জড়িত, এইগুলো তাই অবশ্যই গুরুত্বপূর্ণ। এই স্টারলিং ইন্টারনেট চালু হওয়ার সাথে সাথে বাংলাদেশের আমূল একটা পরিবর্তন আসবে এবং যে জায়গাগুলো, প্রত্যন্ত জায়গাগুলোর মানুষ এখনো পিছিয়ে আছে তারা ইনশাল্লাহ আবারও এগিয়ে যাবে দ্রুত গতিতে। সারা বাংলাদেশে প্রায় একই রকম নেটের গতি থাকবে, একই রকম নেট থাকবে। বোঝেন তাহলে স্টারলিং ইন্টারনেট কতটা শক্তিশালী এবং বিশ্বের নানা দেশে এই ইন্টারনেট ছড়িয়ে ছিটিয়ে আছে। ইলন মাস্কের এটা একটা খুবই সাফল্যময় উদ্যোগ এবং খুবই সাফল্যময় একটি কাজ এই স্টারলিং ইন্টারনেট। তো ডক্টর ইউনূস কেন স্টারলিং ইন্টারনেটকে মানে বাংলাদেশে অ্যালাউ করতেছে এবং এর জন্য কি কি ভালো দিক আছে, এটা হচ্ছে স্টারলিং ইন্টারনেট আসলে যে বাংলাদেশের জনগণ সুযোগ সুবিধা পাবে এটা তো আমি আপনাদের বললাম। এখানে আরো একটি ভালো দিক আছে। স্টারলিং ইন্টারনেটটা হলো ইলন মাস্কের। ইলন মাস্ক হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ডান হাত। যখন ইলন মাস্কের সাথে বাংলাদেশের সুসম্পর্ক হয়ে যাবে তখন দেখা যাবে সুযোগ সুবিধার দিক দিয়ে বাংলাদেশ অনেকটাই এগিয়ে থাকবে। ডক্টর ইউনূস স্টারলিং ইন্টারনেট সেবা 3 মাসের ভিতর চালু করার জন্য ইলন মাস্কের কাছে যে বার্তা দিয়েছেন এবং ইলন মাস্ক এটাতে পজিটিভ এবং ইলন মাস্ক এটা করার জন্য আগ্রহী এটাও বলেছেন। ডক্টর ইউনূস বিগত কিছুদিন আগে ইলন মাস্কের সাথে প্রায় দীর্ঘ সময় টেলিফোনে আলাপ করেন এবং নানা রকম বিষয় নিয়ে কাজ করার জন্য বাংলাদেশে তাকে আসার জন্য আমন্ত্রণ করেন এবং ইলন মাস্ক কথা দিয়েছে তিনি বাংলাদেশে আসবে। তার মানে দ্রুত গতিতে আমরা ইলন মাস্ককে বাংলাদেশে দেখতে পারবো এবং এই সাফল্যগুলো শুধুমাত্র ডক্টর ইউনূসের দ্বারাই সম্ভব, তা না হলে অন্য কোনো সরকার দ্বারা কিন্তু এগুলো আসলে সম্ভব না। তো বাংলাদেশ এগিয়ে যাক, আমার প্রিয় বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাক এবং দেশের জনগণ, সাধারণ মানুষ যেন প্রত্যেকটা কাজের সুযোগ সুবিধা ভোগ করতে পারে, এরকম কাজ যেন হয় বাংলাদেশে। শুধু বড় বড় লোক, বাংলাদেশে যারা বড় লোক আছে তারাই শুধু সেবা পাবে, তারাই শুধু বাংলাদেশ থেকে সুবিধা ভোগ করবে, আর গ্রামের প্রত্যন্ত মানুষগুলো বা যারা গরিব মানুষ তারা পাবে না। এইগুলো বৈষম্য দূর করতে হবে এবং এই বৈষম্য যেন না থাকে এর জন্যই ডক্টর ইউনূস কাজ করতেছে। আমরা তাকে সবাই মিলে সাপোর্ট করি।
উনি যতদিন আছেন নির্বাচন দেওয়ার আগ পর্যন্ত, আশা করি এরকম সুন্দর সুন্দর কাজ করে বাংলাদেশের মানুষের মন জয় করে তারপরে সুস্থ একটি সুন্দর নির্বাচন দিয়ে, নিরপেক্ষ একটা নির্বাচন দিয়ে উনি সসম্মানে মানে ক্ষমতা হস্তান্তর করবেন, এটাই আমরা আশা করি। এবং এটা আমরা বিশ্বাস করি যে ওনার মতো একজন নীতিবান লোক, এবং উনি অবশ্যই সসম্মানে সুন্দরভাবেই ক্ষমতা হস্তান্তর করবেন, এটাই আমাদের বিশ্বাস। এবং নির্বাচন তো অবশ্যই হবে, ডিসেম্বরের দিকে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে, এবং যদি একটু পিছিয়ে যায় সামনের বছরের জুনের ভিতরেই ইনশাল্লাহ নির্বাচন হবে। তো তাই অবশ্যই সবাই মিলে কাঁধে কাঁধ থেকে, বিএনপি বলেন, জামাত বলেন, সমন্বয়ক বলেন, যারা নতুন দল করতেছে বা যারা আরও আছেন, ইসলামিক দলগুলো আছেন, ভিপি নূর আছেন, প্রত্যেকটা দলকে অনুরোধ করব সুন্দরভাবে ডক্টর ইউনূসকে আপনারা সহযোগিতা করতে থাকুন এবং এগিয়ে নিতে থাকুন। ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।